Hello friend, welcome back to my Success Leader YouTube channel. Success Leader YouTube চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। তো আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স পরিণত করতে হয়। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা জেনে নেব সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে করতে হয়। তো দেখো একদম সহজভাবে আমরা খুব একদম ইজি ওয়েতে আমরা কিন্তু শিখবো। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই জানাবে। তোমাদের প্রত্যেককে আমি একটা রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো যেন তোমরা পুরোপুরিভাবে দেখবে এবং দেখে পরে তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানাবে। তোমরা অবশ্যই লাইক করে দাও এবং ভিডিওটাকে আরও বেশি কি বলে শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো বেশি না কথা বলে আমি শুরু করছি আমাদের টপিকটা নিয়ে। টপিকটা হচ্ছে কি না এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে বা এক্সক্লামেটরি সেন্টেন্সে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয়। তো তোমরা আশা করি সবাই জানো যে এক্সক্লামেটরি সেন্টেন্স চিনার উপায় হচ্ছে উল্টো ধারে আয়ের মতো চিহ্নটা হয় বা এক্সক্লামেশন সাইন যেটাকে বলে, এরকম চিহ্নটা থাকলে কি হয় এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, তোমরা সবাই জানো। আর অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, শেষে ফুল স্টপ দিয়ে শুরু হয়। আশা করি এগুলো আমাকে শেষ হয়, এগুলো আমাকে আর বলার প্রয়োজন নেই, কারণ তোমরা এগুলো জানো অলরেডি। তো যেটা জানবে সেটা হচ্ছে যে হাউ থাকলে, যদি কখনো দেখো যে এক্সক্লামেটরি সেন্টেন্সে হাউ আছে, সেই ক্ষেত্রে হাউ এর জায়গায় আমরা ভেরি বসাই, এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। আর হোয়াট এর পর যদি নাউন থাকে তাহলে সেটা গ্রেট প্লাস নাউন হয়, আর হোয়াট এর পর হোয়াট প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটা ভেরি প্লাস অ্যাডজেক্টিভ হয়। তোমরা এই জিনিসগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে। দেখো এবার আমরা কিন্তু একটা একটা করে আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন আছে যে হাউ স্যাড হি ইজ, হাউ স্যাড হি ইজ। আমি আরেকবার বলছি যে হাউ থাকলে ভেরি বসে, তাই তো? তাহলে আমরা যদি এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে চাই তাহলে কিভাবে করব? অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয় বলো তো? না আমরা জানি সবাই সাবজেক্ট দিয়ে শুরু হয়, সাবজেক্ট দিয়ে শুরু, শেষে থাকে ফুল স্টপ, তাই তো? তাহলে এখানে সাবজেক্ট কে বলো তো? হাউ স্যাড হি ইজ, কতই না দুঃখিত সে হয়। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সে, তাই তো? কে দুঃখিত? না সে দুঃখিত। তাহলে কিভাবে শুরু করবো আমরা? হি। এতটা পর্যন্ত আশা করি ক্লিয়ার। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট বসে, দিয়ে আমরা জানি কি বসে? ভার্ব বসে, তাই তো? এস ভিও এর পদ্ধতিকে বলা হয় এস ভিও, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট বসে গেল, এবার ভার্ব বসাবো। এখানে দেখো ভার্ব কে না ইজ ভার্ব, তাই আমরা ইজটা বসিয়ে দিলাম। হি ইজ, এবার কি হবে? এবার অবজেক্ট বা রেস্ট পার্ট, যেটা দেখো হাউ আছে বলে আমরা কি বসাবো এখানে? ভেরি। তার মানে কি কতই না দুঃখিত সে, তার মানে কি সে হয় খুবই দুঃখিত। তাহলে হি ইজ ভেরি, হাউ যে কি বসাবো? ভেরি, আর তারপরে স্যাড। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল হি ইজ ভেরি স্যাড, সে হয় খুবই দুঃখিত। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরেরটা করে ফেলি। পরেরটা কি আছে বলো? হোয়াট আ জিনিয়াস সি ইজ, হোয়াট আ জিনিয়াস সি ইজ। চলো আমরা এটা দিয়ে করবো। হোয়াট আ জিনিয়াস সি ইজ। তাহলে প্রথমে কি আছে বলো তো? হোয়াট। দেখো যদি হোয়াট এর পর নাউন থাকে, এই যে হোয়াট এর পর নাউন, এটা এন মানে নাউন, তাহলে সাথে কি বসে? গ্রেট, তারপরে নাউন বসে। আর যদি দেখো হোয়াট এর পর অ্যাডজেক্টিভ আছে তাহলে সেক্ষেত্রে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ বসে। তো এবার তোমরা বলবে স্যার তাহলে বুঝবো কি করে যে নাউন আছে না অ্যাডজেক্টিভ আছে? একদম সিম্পল জিনিস তোমরা বুঝতে পারবে যে দেখো হোয়াট আর জিনিয়াস ইজ, মানে সে কতটাই না জিনিয়াস। জিনিয়াসকে কাদেরকে বলে? যাদের অনেক জিনিয়াস হচ্ছে আহ মানে নাম বোঝাচ্ছে একটা জিনিয়াস, কি বলবো, এক জিনিয়াস ব্যক্তি, তাই তো? তাই এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা কি করব না হোয়াট আ জিনিয়াস ইজ, তাহলে এটা কি করব না সে হয় একটা বিরাট বড় জিনিয়াস, বা এখানে আমরা আনতে পারি গ্রেট জিনিয়াস, যেহেতু আমাদের নাউন আছে। তাহলে কি বসাবো বলো তো? সাবজেক্ট দিয়ে শুরু হবে, তাহলে সি বসিয়ে দিলাম, ইজ, ঠিক আছে? সি ইজ ভেরি জিনিয়াস, সি ইজ ভেরি জিনিয়াস, সে হয় খুবই বুদ্ধিমান, তাই তো? এটা হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
তারপর বলছি হোয়াটের পর যদি নাউন থাকে, এই যে হোয়াটের পর নাউন থাকলে গ্রেড প্লাস নাউন হয়। দেখো আমি এখানে প্রথমে সাবজেক্ট বসিয়েছি, দিয়ে ভার্ব বসিয়ে দিয়েছি, দিয়ে হোয়াটের জন্য হোয়াটের জায়গায় আমরা ভেরি বসিয়েছি, দিয়ে জিনিয়াস বসিয়েছি। কারণ কি? কারণ গ্রেডের পর নাউন আছে, তাই তো? তাহলে আমরা জানি যে গ্রেডের পর এই গ্রেডের পর নাউন বলছি আমি, হোয়াটের পর নাউন থাকলে কি বসে? হোয়াটের পর নাউন থাকলে সেটা আমরা গ্রেড বসিয়ে দিই। আচ্ছা, হোয়াট সি ইজ, আচ্ছা এখানে একটা এ দিতে ভুলে গেছি, এখানে এটা বসিয়ে দেবে। সি ইজ আ ভেরি জিনিয়াস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো পরেরটা করে ফেলি। হোয়াটে কি আছে বলো তো? না, হোয়াট আ ফুলিশ ম্যান রতন ইজ। কতই না বোকা মানুষ রতন হয়। তারপর দেখো এখানে ম্যান হচ্ছে নাউন, ঠিক আছে? দেখো এটা অ্যাডজেক্টিভ। কারণ কি করে বুঝলাম এটা অ্যাডজেক্টিভ? কারণ আমরা জানি নাউনের আগে যেটা বসে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয় এবং সেটা নাউন সম্পর্কে কোয়ালিফাই করে, তাই তো? তার মানে আমরা কি দিয়ে স্টার্ট করবো এটা বলো তো? সাবজেক্ট দেখুন, সাবজেক্ট যেহেতু রতন তাই রতন বসিয়ে দিলাম। রতন দিয়ে ভার্ব কই আছে? ভার্ব আছে ইজ। রতন ইজ। যেহেতু এখানে হোয়াট এর পর অ্যাডজেক্টিভ আছে, হোয়াট এর পর অ্যাডজেক্টিভ থাকলে ভেরি বসে, যেহেতু এখানে আর্টিকেল আছে বসিয়ে দিলাম, তাহলে রতন ইজ এ ভেরি। এবার দেখো কি বসাবো? অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ফুলিশ, তাহলে রতন ইজ এ ভেরি ফুলিশ ম্যান। রতন ইজ আ ভেরি ফুলিশ ম্যান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই জানাবে। তোমাদেরকে বারবার আমি একটা অনুরোধ করছি, তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং নতুন নতুন কন্টেন্ট আনতে তাহলে আমার অনেক সুবিধা হয়। কারণ তোমরা জানো যে তোমাদের প্রতিটা এক একটা কমেন্ট এবং এক একটা শেয়ার এবং এক একটা সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেট দেয় আরও নতুন নতুন ভিডিও বানাতে। ঠিক আছে, ধন্যবাদ।